ছাত্র শিবির সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আপোষহীন। দেশের জন্য যদি জীবন দিতে হয়, ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক জনশক্তি প্রস্তুত। তো এই দেশের স্বাধীনতার পেছনে আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল, আমরা তাদেরকে স্যালুট জানাই, আমরা তাদেরকে ভালোবাসি। এবং এই দেশ যখন স্বাধীন হওয়ার পর আবার ফেসিবাদের দিকে, এই দেশ যখন আমরা ফেসিবাদী শাসন এবং শোষণের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, যখন একটা দেশের সংকট তৈরি হয়েছে, ইসলামী ছাত্র শিবির এদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন করে এই ফেসিবাদ মুক্ত আমরা বাংলাদেশ করেছি। তো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যারাই কাজ করবে, ইসলামী ছাত্র শিবির তাদের পক্ষে কাজ করবে। এবং ছাত্র শিবিরের মূল মন্ত্রই হচ্ছে দেশের জন্য সমৃদ্ধ দেশ গড়ার জন্য সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। এটাই হচ্ছে শিবিরের কাজ। তো আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে শিবির প্রতিষ্ঠাকাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে এবং এটা আজীবন চালিয়ে যাবে। এটাই হচ্ছে শিবিরের মূল কাজ এবং এটাই হচ্ছে শিবিরের মূল ফোকাস হচ্ছে এই জায়গায়, দেশপ্রেম, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করা, একজন প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হিসাবে কাজ করা। দেখেন, 24শে ছাত্র জনতার অভ্যুত্থান ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। এই আন্দোলনে এদেশের শ্রমিকরা ছিল, কৃষকরা ছিল, ছাত্ররা ছিল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরা ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল এবং সর্বস্তরের শিক্ষকরা ছিল এবং রেমিটেন্স যোদ্ধারা ছিল, যারা ছাত্র রাজনীতি করে ওনারা ছিল, এরপর জাতীয় রাজনীতি যারা করে তারা ছিল। সবার একটা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমরা আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। এবং এই আন্দোলন যে শুরু হয়েছে 5 জুন থেকে 36শে জুলাই পর্যন্ত, আন্দোলনের পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন, এই সব কিছুর সাথে ইসলামী ছাত্র শিবির প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা জড়িত ছিলাম। এবং আন্দোলনের শুরুতেই আমাদের যখন আন্দোলন চলমান ছিল, ওই সময় যে ডকুমেন্টেশনগুলো হয়েছিল, প্রত্যেকটা ঘটনার ডকুমেন্টেশন কিন্তু আমরা করেছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই যেদিন হামলা হয়েছিল, ফ্যাসিস্ট হাসিনার দূষর এবং তার পেটোয়া বাহিনী, ছাত্রলীগ এবং যুবলীগ সহ অন্যান্যরা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছিল, সে হামলা পরবর্তী আমরা সকল তথ্যগুলো ডকুমেন্ট করেছিলাম। প্রত্যেকটা হাসপাতালে গিয়েছিলাম, প্রত্যেকটা চিত্র আমরা সংগ্রহ করেছিলাম। এরপর থেকে 16 জুলাই শহীদ মিনারে যে বিস্ফোরণ হয়েছে এবং 17 জুলাই গায়েবানা জানাজা পরবর্তী, এরপরের দিন 18 জুলাই আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিস্ফোরণ। এরপর থেকে 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কারফিউতে এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় একটা গণহত্যা সংঘটিত হয়েছিল। তো ওই গণহত্যাকালীন আমরা প্রত্যেকটা হাসপাতালে গিয়ে প্রত্যেকটা চিত্রগুলো প্রদর্শন আমরা সংগ্রহ করেছিলাম এবং তথ্যগুলো সংগ্রহ করেছি। এবং ওই সময় আমাদের প্ল্যান ছিল 26শে জুলাই একটা চিত্র প্রদর্শন করার জন্য। তো তখন যেই অবস্থা ছিল, আমরা তখন এই জাদুঘরে আমরা তখন অনুমতি চেয়েছিলাম, অনুমতি পাইনি। এরপরে আমরা প্রেস ক্লাবে করতে চেয়েছিলাম, তখনও পাইনি। এরপর হচ্ছে আমরা আরও বিভিন্ন জায়গায় আমরা নক করেছিলাম, তখন ওই সময় সহযোগিতা পাইনি। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেহেতু ওই আন্দোলনের ব্যানারে আমরা শিবির থেকে শুরু করে প্রত্যেক ছাত্র সংগঠন তখন আন্দোলন করেছিল। সর্বশেষ 26শে জুলাই রাতে একটা প্রেস কনফারেন্স হয়েছিল, আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, আব্দুল কাদের সহ ছিল। ওই সময়ে যে প্রথম শহীদদের তালিকা প্রকাশ করা হয়, এই শহীদদের তালিকা প্রকাশ কিন্তু আমরাই করেছিলাম, ইসলামী ছাত্র শিবির আমরা করে দিয়েছিলাম স্টুডেন্টস এগেইনস্ট অপারেশন এই নামে, এই প্ল্যাটফর্ম থেকে জুলকানান সাইদ সহ ওই সময় যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিল তারা এই তালিকা প্রকাশ করেছিল। এবং ওই প্রেস কনফারেন্সে, অনলাইন প্রেস কনফারেন্সে প্রায় 100টার মতো চিত্র তারা প্রদর্শন করেছিল। এই সব চিত্রগুলো আমরা সংগ্রহ করে তাদেরকে দিয়েছিলাম। তো এরপর থেকে একদম 36শে জুলাই পর্যন্ত, ফতেহ গণভবন পর্যন্ত আমাদের বিভিন্ন আন্দোলন স্টেপ বাই স্টেপ আগাতে হয়েছে। প্রত্যেকটা স্টেপে আমরা এই চিত্রগুলো আমরা সংগ্রহ করেছি। তো এবং এই চিত্রগুলো আমাদের পরিকল্পনা ছিল সবগুলোকে একসাথে করে গত 16 বছরের যে জুলুমতন্ত্র ছিল, পাশাপাশি এই 36এর ছাত্র জনতার অভ্যুত্থানের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ঘটনা আছে, এই সবগুলোকে আমরা এক জায়গায় আবদ্ধ করে আমরা জাতির সামনে তুলে ধরবো। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা পেরেছি। এবং আমি সবাইকে আহ্বান করব, এদেশে আপামর ছাত্র জনতাকে, আপনারা আসেন জাতীয় জাদুঘরে, আপনারা দেখে যান। এবং এই যখন আমরা দেখব 36এর আমাদের যে শহীদরা, যে আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছে, তারা যেভাবে উৎসর্গ করেছে, তারা আমাদের যে প্রেরণার বাতিঘর, আমরা যখন এই চিত্রগুলো দেখব তখন আমাদের নতুনভাবে সাহস যোগাবে এবং তাদের যে রেখে যাওয়া অসমাপ্ত কাজ, সে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমাদের নতুনভাবে শপথ নেওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করবে। এবং এর পাশাপাশি আমি আহ্বান করব অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে এবং সুশীল সমাজের প্রতিনিধি আছে, সবাইকে এই ধরনের যেন আয়োজন তারা করা হয়, কারণ আমাদেরকে জুলাইকে জাগ্রত রাখতে হবে। আজকে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভাজন আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা জুলাইয়ের যে স্পিরিট ছিল, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা থেকে দিনে দিনে দূরে সরে যাচ্ছে। তো এই শহীদদের আকাঙ্ক্ষা যদি আমরা বারবার লালন করতে চাই, শহীদদের যে স্মৃতিগুলো ছিল
সেই স্মৃতিগুলো আমাদের প্রত্যেকটি স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে এবং প্রত্যেকটা জায়গায় আমাদের এই জায়গায় এগুলো নিয়ে আসা দরকার। শহীদদেরকে নিয়ে বারবার স্মৃতিচারণ করা দরকার। আহত এবং পঙ্গুক্ত যারা আছে তাদের পাশে থাকা দরকার এবং তাদের স্মৃতিগুলো আমাদের লেখা